সকালের নাস্তা তো শুরু করি, নাস্তা হইতে মহল্লা হইতে গাঁও হইতে সবকিছু খাই। জোরের পরে খাবার খায়, ভাত খায়। আসরের পরে আবার কে বলে নাস্তা বানাইতে হয়, তারপরে চা বানাইতে হয়, কফি বানাইতে হয়। বিকালে আমরা রাত্রে এশারের খানা, এটার ভিতরে কি বানাইতে হয়, পাঁচ আইটেম বানাইতে হয়। আপনাদেরকে হয়তো নাম বললে বুঝবেন। বানাইতে হয় কি, ফেত্তা, মকরোনা, সালাতা, তারপরে গিয়ে কয় যে সমবুসা, আলু চিপস, স্যান্ডউইচ, স্যুপ। এত খানা কিভাবে যে খায়, এদের খানাগুলা যায় কোথায়, মরণের ডরায় না। নইলে আমাদেরকে আল্লাহ রাসূল বলেছিল 3 ভাগ করে খানা রেখাই বেললাই, 3 ভাগ করে 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ পেটেরে খালি রাখতে হবে। এরা না, আমি দেখতেছি এরা খানার উপরে থাকে সারাক্ষণ। একটা ঘরে যদি একটা তাপবাগ থাকে না, বা একটা কাজের মেয়ে থাকে না, খাদ্দামা থাকে না, এদেরকে ফেরা দিতে দিতে এ খাদ্দামাদেরকে বা তাপবাগ যেগুলা, এদেরকে যেরকম অত্যাচার করে, শুধু মহিলারা অত্যাচার হয়, মহিলাদের কথা উড়ে আসে, পুরুষ মানুষ হয়তো প্রকাশ করে না। কারণ আমি সকালে 5টা তো শুরু করছি, রাত্রে এখন 12টার কাছাকাছি, 12টার কাছাকাছি চলে। এরকম পরিমাণের কাজ করায়, ন্যায্য মূল্য এরা বেতন দেয় না। আমরা যদি 2000 টাকা বেতন পাই, মতুরুস পুরুষ এদের শুরু মিসকিন, এদের বিরাট ছি ছি ছি। এরা আমরা মানুষ বলিয়ে মনে করে না। তো এদের উপরে আল্লাহ লানত নামিয়ে আইতেছে, এটা আল্লাহ পাকে বলছে। কারণ সৌদিতে অলরেডি শুরু হয়েছে আল্লাহ লানত সৌদিতে শুরু হয়েছে। তবে দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, আরব কান্ট্রি যতগুলো আছে, এগুলোর উপর আল্লাহ লানত একবারে 100 উপর। এটা কম পার খানা খায়, শুক্রিয়া করে না। যদি একখানা বেশ কম হয়, নইলে রিজিক মালানা বাস, নইলে কয় না তো রিজিক আর রিজিক এরকম আছে, এরকম পাইছি, এরকম কয় না। কবু গিয়া তুই বানাতে জানোস না। আর যদি হওয়া হয় তো 14 গোষ্ঠী বেগা বালা। একখানা যদি স্বাদ যদি কমে, এদের মাথা গরম হয়ে যায়, এদের মাথা নষ্ট হয়ে যায়। এরা বলে আরবি। চিন্তা করে দেখেন, এরা খানা ছাড়া কিছু বুঝে না, শুধু খাই আর খাই, সারাক্ষণ খানার উপরে থাকে। এর ভিতরে আবার আপনার তরমুজ, ফ্রুট, যত ধরনের ফল ফ্রুট আছে সবগুলা খায়। কিন্তু তা বাগেরা 5টা টাকা বকশিস, খাদ্দামা বলেন, ড্রাইভার বলেন, কারোর 5টা টাকা বকশিস দিনা। হ্যাঁ দে, সব আরবি না, 17-10 জন, 17-5 জন, বাকি সবগুলা খারাপ। আমার তাই ইচ্ছে হয় যে বাংলাদেশ যদি, তো আমি তাদের উপরে মানে কি যে করতাম আমি নিজেও কইতে পারি না, এরকম কষ্ট দেয়, কাম করায়।